লেন্স অ্যানিমেশন। তুমি টুসেন্সির ভিডিওতে এই ধরনের লেন্স অ্যানিমেশন ভিডিও দেখেছো, তো চলো এটাকে কিভাবে ব্রেকডাউন করবো দেখি। তার জন্য তুমি ক্যাপকাট ওপেন করে নেবে। ক্যাপকাটে এসে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এখানে একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। নর্মালি আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করলাম। এবারে নিচে থেকে সোয়াইপ করবো, রেশিওতে ক্লিক করবো, 16:9 এ ক্লিক করবো, ডান। টাইম লাইনে ক্লিক করবো, ইনক্রিজ করে নেবো, করিবান 6 সেকেন্ড করে নিয়েছি। এবার আমার প্রয়োজন হবে টেক্সটের প্রয়োজন হওয়ার জন্য নিচেই তুমি ক্যাপকাট দেখতে পাবে, টেক্সটের অপশন আছে, টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করার অ্যাড টেক্সটে ক্লিক করবে। ফর এক্সাম্পল আমি এখানে টাইপ করলাম ইয়েস, ওকে। ফন্টে আসবে, ফন্টে এসে তোমার এখানে ইচ্ছা মতন ফন্ট তুমি চাইলে দিতে পারবে। তো আমি এখান থেকে একটা ফন্টকে চুজ করতে চাইছি, এবালা ফন্ট। তো সেই এবারে সাইজটা থোড়া ইনক্রিজ করবো, এই পর্যন্ত বেস্ট আছে সাইজ। ওকে, এবার তুমি চাইলে এর কালারটাকে চেঞ্জ করতে পারো। তো এটাকে আমি ইএসটাকে গ্রিন করে দেবো। এবার আমি এটা ডানে ক্লিক করবো, যে টাইম লাইনটাকে পুরোপুরি সেট করে নেবো। মানে ইএসটাকে ক্লিক করে আমি ডুপ্লিকেট করে নেবো। এটাকে ক্লিক করবো, ক্লিক করে নিচে থেকে সোয়াইপ করবো। সোয়াইপ করলে তুমি এখানে ডুপ্লিকেট অপশন দিতে হবে, টান করে এটা ডুপ্লিকেটে ক্লিক করবো, দেখবে এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে টাইম লাইনে। তো এখানে আবার আমি ডুপ্লিকেটে ক্লিক করবো, এটা আবার একটা ডুপ্লিকেট হয়ে গেল। এটাকেও আমি এখানে রাখবো, তোমার প্রয়োজন মতন তুমি এটা স্ক্রিনে যেখানে ইচ্ছে রাখতে পারবে। তো আমি ফাইনালি 5টা রেখেছি। তো আরেকটা আমি ডুপ্লিকেট করবো, এখানে আরেকটা ইএস কে ডুপ্লিকেট করে নিয়েছি। ডবল ট্যাপ করবো, ডবল ট্যাপ করে ইএসটাকে কেটে দিয়ে আমি এটাকে নো করে দেবো। এটাকে নো করে দেবো, শুধু ফন্টে আসবো, স্টাইলে আসবো। স্টাইলে এসে এখানে কালারটাকে চুজ করবো, রেড কালার করে দেবো। ওকে, এবার এখান থেকে আমি ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর এখানে এসে আমি ডুপ্লিকেটে ক্লিক করবো। তবে তুমি উপরে দেখতে পাচ্ছ এক্সপোর্ট অপশন পেয়ে যাবে। এই এক্সপোর্ট এসে এটাকে নর্মালি এক্সপোর্ট করে দেবে। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে তুমি ডানে ক্লিক করবে। ডানে ক্লিক করে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলে সেই ব্যাকগ্রাউন্ড আবার অ্যাড করে নেবে। তোমার অবশ্যই মনে থাকবে যে আমি টাইম লাইন এটাকে 6 সেকেন্ড করে নিয়েছিলাম। তো টাইম লাইনটাকে আমি 6 সেকেন্ড করে নিয়েছি। অ্যাড ওভারলেতে ক্লিক করবো। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে তো আমি এই মুহূর্তে এই ভিডিওটাকে এক্সপোর্ট করেছি, এটাকে আমি অ্যাড করে নিচ্ছি স্ক্রিনে। পুরোপুরি এটাকে টেনে আমি এইভাবে স্ক্রিনে সেট করে নেবো, 2 ফিঙ্গারের মাধ্যমে এটাকে আমি স্ক্রিনে সেট করে নিয়েছি। এবারে টাইম লাইনটাকেও আমি একদম ফিক্স করে নেবো। ভিডিওটাতে ক্লিক করে নিচে থেকে সোয়াইপ করবে। কিছুটা সোয়াইপ করার পরে তুমি একটা অপশন পেয়ে যাবে, দেখবে মাস্কিং। এই মাস্কিং এ ক্লিক করবে। মাস্কিং এ ক্লিক করে এখানে তুমি অনেকগুলো মাস্কিং এর অপশন পেয়ে যাবে, হরিজন্টাল, মিরর, সার্কেল, ঠিক আছে, হার্ড। তো আমি এখানে আমার প্রয়োজন হবে সার্কেল। সার্কেলে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমি দেখবো এখানে প্রত্যেকটা টেক্সটটাকে কভার হচ্ছে কিনা। তো ফাইনালি টেক্সট এখানে কভার হচ্ছে, এটাকে আর ছোট বড় করা লাগবে না, ডিফল্টে ঠিকই আছে। তো এবার আমি কি করবো, এর প্রথমে নিয়ে যাবো ইয়েজে রাখবো। ইয়েজে রেখে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো। তো 1 সেকেন্ড আমি এগিয়ে আসবো। এসে এখান থেকে আমি এটাকে চাইলে এবার টেনে নিয়ে নতেও নিয়ে আসতে পারি। নর্মালি আমি এখানে নতে ক্লিক করলাম। এবারে এই যে দুটো কি ফ্রেম আছে তুমি মাস্কিং এ ক্লিক করে রাখবে। মাস্কিং এ ক্লিক করার পরে এখানে দেখবে দুটো কি ফ্রেমের গ্যাপে তুমি এখানে গ্রাফে এসে গ্রাফ অ্যানিমেশন দিতে পারবে। এখানে গ্রাফে যখনই ক্লিক করলে তো তোমার নিচে থেকে অনেকগুলো গ্রাফ এখানে অলরেডি ক্যাপকাট তৈরি করে দিয়েছে, তাতে তুমি যে কোনো একটা ইউজ করতে পারবে। ইজি আউট কে ক্লিক করবো, প্রত্যেকটা গ্রাফের মাঝখানে এসে তুমি ইজি আউট অ্যানিমেশনটাকে দিয়ে দেবে। তাহলে এটা কি হবে, স্মুথ একটি অ্যানিমেশন ক্রিয়েট হবে। এবার যদি আমি প্লে করি কিছুটা অ্যানিমেশন এমন ক্রিয়েট হবে। এবার আমার প্রয়োজন হবে একটা ম্যাগনিফাইড লেন্সের। তো এখানে আমি কি করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ফাইনালি এটা আমি এখানে পেয়ে গেছি। এটাকে আমি আমার যতগুলো ম্যাটেরিয়াল আমি এখানে ইউজ করবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, এবার তুমি ম্যাগনিফাইড গ্লাসে ক্লিক করবে। ক্লিক করে এটাকে এইভাবে জুম করে বড় করে নেবে। দেখবে এটাকে তোমার মাস্কিং এর সাথে পুরোপুরি কভার হচ্ছে। তো এটাকে আমি ফাইনালি এখানে রাখলাম। একটুখানি এগিয়ে গিয়ে দেখবো যেটা পুরোপুরি কভার হচ্ছে কিনা। যেখানে যেখানে কি ফ্রেম আছে আমি ম্যাগনিফাইড গ্লাসে এখানেও আমি কি ফ্রেম দেবো। তো এখানে ফার্স্ট একটা কি ফ্রেম আছে, এখানে কি ফ্রেম করবো। কি ফ্রেম করে এটাকে টেনে নিয়ে আমি ঠিক সেখানেই নিয়ে যাবো। আবার একটুখানি এগিয়ে সোয়াইপ করবো, দেখে সেকেন্ড কি ফ্রেমটা কোথায় দিয়েছে। সেকেন্ড কি ফ্রেমটা আমার এখানে আছে। এবার এই দুটো কি ফ্রেমের মাঝখানে আসবে, এসে আবার তুমি গ্রাফে ক্লিক করবে। ইজ আউট তোমার অবশ্যই মাথায় থাকবে, এই সময় ইজ আউট গ্রাফটাকে ইউজ করেছিলাম। এবার আমি সেম গ্রাফটাকে এখানে ইউজ করব। প্রতিটা থেকে আমি কি ফ্রেম অ্যানিমেশন দিয়ে দিয়েছি। এবার এটা আমি ফাইনাল প্লে করলে তুমি কিছুটা এমন দেখতে পাবে। কি ফ্রেম অ্যানিমেশন তুমি ভিডিওতে দেখেছো এই ধরনের কি ফ্রেম অ্যানিমেশন কমপ্লিট করার জন্য আমি ক্যাপকাটকে ওপেন করে নেবো। ক্যাপকাট এসে নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে তোমাকে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে হবে না, নিউজ পেপার তোমাকে নিতে হবে। তো আমি দেখবো আমার কাছে কোনো নিউজ পেপার আছে কিনা। অ্যালবামে ক্লিক করলাম, এখানে আমার একটা নিউজ পেপার আছে। তো এই নিউজ পেপারটাকে আমি এখানে অ্যাড করে নিয়েছি। ওকে, এর টাইম লাইনটাকেও আমি টেনে মোটামুটি 6 সেকেন্ড কাছাকাছি রাখবো। এবার ক্যাপকাটের নিচে থেকে যখন আমি সোয়াইপ করবো এখানে এক্সপেক্ট রেশিও বলে একটা অপশন পেয়ে যাবো। এখানে আসবে ইউটিউব সাইজ 16:9 কে সিলেক্ট করে ডান। এবার 2 ফিঙ্গারের মাধ্যমে নিউজ পেপারটাকে পুরোপুরি স্ক্রিনে সেট করে নেবো। ওকে, এইভাবে পুরোপুরি স্ক্রিনে আমি এটাকে সেট করে নিয়েছি। এবার তোমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড
রিমুভ এক পিএনজি চাই। তো এখানে আমি একটা পিএনজি ইউজ করতে চাইছি। অ্যাড ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবো। তো ডাউনলোডে এখানে ধ্রুব রাডি কিংবা এখানে নিতে রাজপুতের আমি একটা ইমেজ আমার কাছে আছে, এটাকে আমি এখানে ইউজ করবো। এটাকে পুরোটাকে বাড়াবো, বাড়িয়ে বন্ধু বেস্ট। এবার এটাকে স্ক্রিনে পুরোপুরি মাঝ বরাবর সেট করে নেবো। প্রথমে এখানে একটা কি ফ্রেম দেবো, এখান থেকে একটা কি ফ্রেম দেবো, ইমেজে একটা কি ফ্রেম দেবে এবং পিক্সেলে একটা কি ফ্রেম দেবে এবং ইমেজটাকে ধরে তুমি নিচে এইভাবে ড্র্যাগ করে দেবে। ওকে, এবার নিউজ পেপারে ক্লিক করবে, নিউজ পেপারটাকে ধরে এইভাবে উপরে নিয়ে যাবে, পুরোটা উপরে ইনভিজিবল করে দেবে। এবার যে বন্ধু তুমি অ্যানিমেশনটা দেখাতে চাইছো, তো ফর এক্সাম্পল এটাকে আমি 1 সেকেন্ডের জন্য অ্যানিমেশনটা দেখাতে চাইছি। আবার আমি নিউজ পেপারে ক্লিক করে রাখবো, ক্লিক করে যে নিউজ পেপারটা আছে সেটা আবার টেনে আমি স্ক্রিনে মাঝ বরাবর এখানে এনে সেট করে দেবো। পিএনজিতে আসবো, পিএনজিটাকে এবার টেনে আমি পুরো স্ক্রিনে সেট করে নেবো। পারফেক্ট। দুটো কি ফ্রেমের মাঝখানে আসবো, এখান থেকে গ্রাফে আসবো, গ্রাফে এসে আমি এখান থেকে একটি গ্রাফ এখানে দিয়ে দেবো, ইজি এই গ্রাফটাকে দিয়ে দেবো। নিউজ পেপারের সাথেও আমি সেম গ্রাফটাকে অ্যাড করে নেবো, এখানে ইজি গ্রাফটাকে অ্যাড করে নিয়েছি। ওকে, এবার যদি আমি প্লে করি, কিছুটা এমন অ্যানিমেশন তুমি দেখতে পাবে। পারফেক্ট। বড় বড় ইউটিউবারদের তুমি ভিডিওতে দেখেছো এই ধরনের ডোর ওপেন অ্যানিমেশন। চলো আজকে আমি ডোর ওপেন অ্যানিমেশনটি ব্রেকডাউন করে দেখাবো। তোমাকে কি করতে হবে, একটি ডোর পিএনজি দরকার হবে, তার জন্য পিক্সেল ল্যাবকে ওপেন করে নেবো। পিক্সেল ল্যাবে এসে আমি এখানে এই টেক্সটটাকে ডিলিট করে দেবো, ডিফল্ট যে টেক্সটটাকে 3 ডটে ক্লিক করবো, এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন পেয়ে যাবো, কাস্টমে ক্লিক করবো, ইউটিউব থাম্বনেলকে ক্লিক করবো, ওকে ডান। এবার তুমি এখানে কি করবে, প্লাসে ক্লিক করবে, প্লাসে ক্লিক করলে ফর্ম গ্যালারিতে ক্লিক করবে। এবার তুমি খোঁজ করবে তোমার যে পিএনজিটা, পিএনজি দেখে 16.9 এ ক্লিক করবে, ডান করে দেবে। ওকে, নিচে থেকে থার্ড অপশনে ক্লিক করবে, একটুখানি সোয়াইপ করবে, সোয়াইপ করলে দেখতে পাবে রিলেটিভ সাইজ বলে একটা অপশন পেয়ে যাবে, এটাতে ক্লিক করবে, এটাকে টেনে তুমি একদম পুরো 100 করে দেবে। ওকে, ইমেজটা দেখতে পাচ্ছ, তার থেকে ডটটাকে আলাদা করে নিতে হবে, তার জন্য আমি থার্ড অপশনে ক্লিক করেই রাখবো, ক্লিক করে সোয়াইপ করবো, ইরেজ বলে একটা অপশন পেয়ে যাবে, ইরেজে ক্লিক করবো, এখান থেকে রাউন্ড শেপে ক্লিক করবো, স্কোয়ার শেপটাকে নিয়ে নেবো। ডোর সমান সমান আমাকে একটা স্কোয়ার শেপ তৈরি করতে হবে, তো আমি একটি ডোরের মতন আমি স্কোয়ার করে নিচ্ছি। এটা পারফেক্ট ডোরের সাথে আমার সেট হয়ে গেছে। এবার সেট হয়ে গেলে তোমাকে নিচে থেকে 5 নম্বর অপশনে ক্লিক করতে হবে, ডোরটাকে আলাদা বের করে নেওয়ার জন্য। এবার তোমাকে টিক চিহ্নিতে টিক করে নেবে, ট্রান্সপারেন্ট বলে একটা অপশন পেয়ে যাবে, এটাতে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে শুধুমাত্র ডটটাকেই ভিজিবল হয়েছে আর ব্যাকগ্রাউন্ডটাকে ইনভিজিবল হয়েছে। ওকে, এবার তুমি এখানে সেভ করবে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে, মেক শিওর তুমি এখানে কাস্টমে ক্লিক করে আলটাতে সেট করে নেবে, এটা সেভ টু গ্যালারি করে দেবে। এবার তুমি কি করবে, আবার ব্যাক করবে, ব্যাক করে ইমেজে চলে আসবে, ফোর্থ অপশনে আবার ক্লিক করবে, ইরেজ কালারে ক্লিক করবে, এখান থেকে তুমি একটু ব্যাক করে নেবে, ডান করবে, ইরেজ কালারে আসবে। এবার এখান থেকে আবার তুমি স্কোয়ার শেপটাকে নিয়ে নেবে, স্কোয়ার শেপটাকে নিয়ে আবার ডোরটাকে পুরোপুরি সিলেক্ট করবে, পুরোপুরি ডোরটাকে সিলেক্ট করলে এবার আগে থেকে নিচে থেকে যেমন 5 অপশনে আমি ক্লিক করেছিলাম, এবার নিচে থেকে এই 4th নম্বর অপশনে ক্লিক করবো। এই 4th অপশনে ক্লিক করার পরে এবার কি হবে, তোমার ডটটাকে ইনভিজিবল হয়ে যাবে, প্লাস ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। আমি এবার ডান করবো, ডান করে নিচে থেকে 4th অপশনে ক্লিক করবো, ট্রান্সপারেন্টে ক্লিক করবো, ক্লিক করার পরে আমি দরজাটাকে ইনভিজিবল করে নিয়েছি, না এটাকেও আমি এবারে সেভ করে নেবো, সেভ অ্যাজ টু ইমেজ, কাস্টম আলটাতে সেভ করে নেবে, ডান। ওকে, 3D এডিটিং এটাকে কমপ্লিট করতে গেলে তোমাকে অ্যালার্ট মোশনকে অবশ্যই ওপেন করে নিতে হবে। অ্যালার্ট মোশনের পুরো ভার্সন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, চাইলে তুমি ওখানে ডাউনলোড করে নিতে পারবে। এবার অ্যালার্ট মোশন যখনই তুমি ওপেন করবে এমনই তোমার সামনে ইন্টারফেস আসবে, প্লাজে ক্লিক করবে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে তুমি এখানে প্লাজে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, এখানে প্লাজে ক্লিক করবে, পিক্সেল ল্যাবে ক্লিক করবে। দেখতে পাচ্ছ যে ডোরটা আমি নিয়েছি, এই ফার্স্ট ইমেজে আমি ক্লিক করবো, এটাতে কোনো রকম ছেড়ছাড় করতে হবে না, অটোমেটিক তোমার ক্যানভাসের সাথে এটা সেট হয়ে যাবে। ওকে, তারপরে তুমি কি করবে, আবার প্লাজে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, ডোরটাকে ক্লিক করবে, অটোমেটিক ডোরটাকেও তোমার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমি ওখানে ইউটিউব থাম্বনেল সাইজেই ওটাকে সেট করে নিয়েছিলাম, তো এবার কি করবে, নিচে থেকে টাইম লাইনটাকে সেট করে নেবে। তো টাইম লাইনটাকে আমি করিবেন 5 সেকেন্ড করতে চাইছি। ঠিক আছে, পারফেক্ট। এটাতে ক্লিক করবে, ক্লিক করে এটাকে 5 সেকেন্ডে সেট করে নিয়ে এবার তুমি এখান থেকে ডোর যেটা আছে সেই ডোরে ক্লিক করবে, ডোরটাতে ক্লিক করে তুমি এখানে ইফেক্টে ক্লিক করবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবে, এখানে 3D একটি অপশন পেয়ে যাবে, 3D তে ক্লিক করবে, এখান থেকে ফিলিপ লেয়ার বলে একটি অ্যানিমেশন দেখতে হবে, ফিলিপ লেয়ারে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটাকে অ্যাড করে নেবে। নেওয়ার পরে তোমার সামনে অনেকগুলো অপশন আসবে, এখানে তোমাকে লেয়ার, অ্যাক্সেস, প্রাইভেটি, ক্রপ অনেকগুলো অপশন তুমি পেয়ে যাবে। এখানে তুমি অ্যাঙ্গেলে ক্লিক করে রাখবে, অ্যাঙ্গেলে ক্লিক করলে অ্যাঙ্গেলটাকে যখনই তুমি মুভ করবে প্লাজের দিকে নিয়ে যাবে, তুমি দেখবে ডোরটাকে এখানে ওপেন হচ্ছে। তো আমি তো এটাই চাইছিলাম, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, ডটটা ওপেন হচ্ছে পুরো মিডিল দিকে, কিন্তু আমি চাইছি লেফট এন্ড রাইট যে কোনো একটা সাইড থেকে ডটটাকে ওপেন হোক, কিন্তু এখানে ডট ওপেন হচ্ছে মিডিল থেকে। এই প্রবলেম সলিউশনের জন্য তোমাকে কি করবে, নিচে থেকে সোয়াইপ করবে, সোয়াইপ করে তুমি এখান থেকে প্রাইভেট বলে একটা অপশন পেয়ে যাবে, এখানে এসে তুমি এক্স এ ক্লিক করে রাখবে, এক্স এ ক্লিক করে তুমি এক্সটাকে এভাবে মাইনাসের দিকে নিয়ে যাবে, লেফট সাইডে নিয়ে আসতে চাও তাহলে এইভাবে আস্তে আস্তে মাইনাসের দিকে সোয়াইপ করবে, মাইনাস করতে করতে দেখবে ঠিক একটা জায়গায় এসে তোমার ডটটি সেট হয়ে গেছে। আবার অ্যাঙ্গেলে ক্লিক করবে, অ্যাঙ্গেলে ক্লিক করে এটাকে আবার
প্লাসের দিকে নিয়ে যাবে, দেখবে ডটটা পুরোপুরি সেট হয়ে গেছে কিনা। এখান থেকে অ্যাঙ্গেলটাকে পুরোপুরি জিরো করবো। পারফেক্ট জিরো করাতে দেখলাম যে হ্যাঁ ডটটাকে পুরোপুরি সেট হয়ে গেছে। 10 সেকেন্ড পরেই চাইছি যে আমার অ্যানিমেশন শুরু হোক। 10 সেকেন্ডে এসে আমি এখানে একটা কি ফ্রেম দিয়ে দেবো। দিয়ে আমি ডটটাকে কতক্ষণ টাইমের মধ্যে আমি ওপেন করতে চাইছি, তো আমি এখানে 25 সেকেন্ডের মধ্যে ওপেন করতে চাইছি। তো এখানে এসে এবার আমি কি করবো, ডটটাকে পুরোপুরি ওপেন করে নেবো। এইভাবে ওপেন করে নেবে। পারফেক্ট। তাহলে আরো তুমি নিয়ে যেতে পারবে। নিয়ে দুটো কি ফ্রেমের মাঝখানে আসবে, দুটো কি ফ্রেমের মাঝখানে এসে গ্রাফে ক্লিক করবে। এখানে একটি স্মুথ গ্রাফ এখানে সেট করে নেবে। ওকে পারফেক্ট। এইবার যদি আমি ওপেন করি, কিছু স্মুথ ভাবে ওপেন হয়। তো ডটটা যখন ওপেন হলো, পিছনে কিছু থাকলে আরো বেস্ট মনে হতো। তার জন্য আমি প্লাসে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করবো, এখান থেকে এসে ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করে আমার যে কোনো একটা ইমেজের প্রয়োজন আছে, তো আমার কাছে এই ইমেজটা অ্যাভেলেবেল আছে, এই ইমেজটাকে নিয়ে আসবো। এটাকে লং প্রেস করবো, লং প্রেস করে এইভাবে নিচে নিয়ে আসবো, ভিতরে নিয়ে যাবো, সবার নিচে নিয়ে চলে যাবো। এবার আমি যখনই ওপেন করবো দেখবো আমার এই ইমেজটা আজ পিছনে সেট হয়ে গেছে। তো এটাকে আরো ইউনিক ভাবে দেখাতে গেলে তুমি একটা কাজ করতে পারবে। এই দুটো ইমেজ যেহেতু ডোর আর ডোরের ব্যাকগ্রাউন্ড দুটোকে সিলেক্ট করবে। সিলেক্ট করে এখানে ওপর থেকে তুমি এই ফার্স্ট অপশনে গ্রুপে ক্লিক করবে, এটা অটোমেটিক একটা গ্রুপ হয়ে গেল। এবার তুমি কি করবে, গ্রুপেটাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে একটা কি ফ্রেম দেবে, ঠিক যেখান থেকে এটা ডোরটা আস্তে আস্তে ওপেন হচ্ছে, যেটা ক্লিক করে এইভাবে এটাকে টেনে এইভাবে আস্তে আস্তে পুরো স্ক্রিনের বাইরে নিয়ে আসবে। এবং পারফেক্ট। এবার তুমি এখানে এসে গ্রাফে ক্লিক করে এখানে চাইলে তুমি এইভাবে গ্রাফটাকে সেট করে নিতে পারো। এবার যদি প্লে করো, কিছুটা এমনই একটা ডে চেঞ্জিং অ্যানিমেশন। তো তুমি দেখেছো ডকুমেন্টারি ভিডিওর জান বলতে পারো ডে চেঞ্জিং অ্যানিমেশন। তো চলো এটাকে কিভাবে কমপ্লিট করতে হয় দেখি। তো এটার জন্য আমি কি করবো, এটা প্লাসে ক্লিক করবো, নিউ প্রজেক্ট নিয়ে নেবো অ্যালার্ট মোশনে। এখানে প্লাসে ক্লিক করবো, আমার একটা ব্যাকগ্রাউন্ড চাই, তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করবো, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবো, স্কেলে ক্লিক করবো, এটাকে পুরো স্কেল করে নেবো। পারফেক্ট। এবার তুমি এটাকে টাইম লাইনটা একটু ইনক্রিজ করে নেবে, এটা করিবান 5 সেকেন্ড করে নেবো। ওকে 6 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এই ইমেজে ক্লিক করবে, এখানে ব্র্যান্ডিং এন্ড অপাসিটি বলে একটা অপশন পেয়ে যাবে, এটাতে ক্লিক করবে। এর অপাসিটিটা মোটামুটি করিবান 50% করে নেবে। ডান। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবে, এখানে সার্চ করে বক্স বলার BOX বক্স দেখবে, একটা বক্স বলার বলে ইফেক্ট পেয়ে যাবে। স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করবে। আমি আমার ক্ষেত্রে এটাকে 110 পর্যন্ত রেখে দিয়েছি। অ্যালার্ট মেশিনের টেক্সটে ক্লিক করার জন্য তোমাকে প্লাসে ক্লিক করতে হবে, পাশে দেখতে পাবে টেক্সটে একটা অপশন পেয়ে যাবে, টেক্সটে ক্লিক করবে। টেক্সটে এসে এখানে আমার প্রয়োজন হবে 1, তো ওখানে আমি 1 তুলে দিয়েছি। ফন্টে আসবো, এখানে একটা বোল্ড ফন্টের প্রয়োজন হবে, বোল্ড ফন্ট নিয়ে নিয়েছি। পারফেক্ট। এবার আমি এখান থেকে কি করবো, ফন্টের আমার এটাকে বাড়াতে চাইছি, সাইজটাকে বাড়াতে চাইছি, এটাকে ইনক্রিজ করবো করিবান এই পর্যন্ত, ঠিক আছে বেশ। এবার কালারটাকে পুরোপুরি আমি হোয়াইট করতে চাইছি। পারফেক্ট। ডান। এটাকে পুরোপুরি টেনে আমি একদম স্ক্রিনে এইভাবে টাইম লাইনে পুরোপুরি সেট করে নিলাম এবং এটাকে আমি 1ই রেখে দেবো। তো এটাকে আমি এইবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে আমি টেনে একদম পুরো উপরে নিয়ে যাবো। তো এইভাবে আমি আরেকটা লাগবে, ডুপ্লিকেটে ক্লিক করবো, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, দেখবো এখানে কপি হয়ে গেছে। কপি অপশনে এসে আমি এখানে শুধু জাস্ট এটাকে 2 করে দেবো। 1টাকে আমি এটাকে এবার এখানে টাইপ করবো 2, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম হয়ে যাবো, 2টাকে টেনে নিয়ে আসবো নিচে। এখানে দুটো অন হয়ে গেছে, দুটো অনে যে 2 টাইম লাইন আছে এটাকে ক্লিক করবো, এডিট টেক্সটে ক্লিক করবো, 1টাকে সরিয়ে দিয়ে আমি 2 সিলেক্ট করে নিয়েছি। ওকে ডান। ওকে 2 টাইম লাইনে ক্লিক করবো এবং ডুপ্লিকেটে ক্লিক করবো, একবার 2 কপি এসে গেছে, তো 2 কপিতে ক্লিক করবো। এই রিনেমটাকে আমি চেঞ্জ করে নেবো, এই রিনেমটাকে আমি 2 জায়গায় 3 করে নেবো। পারফেক্ট। এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবো, ক্লিক করে আমি এটাকে সোয়াইপ করে নিচে নিয়ে আসবো এবং দেখবো এখানে 2 হয়েছে। 2টাকে এডিট টেক্সটে গিয়ে দেখে এটাকে আমি 3 করে নেবো। পারফেক্ট। ডান। এবার এটাকে আমি ডুপ্লিকেট করে নেবো, 0 থেকে 9 পর্যন্ত আমার প্রয়োজন হবে। এর নিচে আমি আর কিছু স্ক্রিনে দেখতেই পাবো না, যে কারণে আমাকে আর টেক্সট আমি অ্যাড করতে পারবো না। এখানেই তোমার এন্ট্রি হবে নাল লেয়ার নেওয়ার জন্য তোমাকে প্লাসে ক্লিক করতে হবে। এখানে অবজেক্ট এন্ড এলিমেন্ট বলে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। এখানেই তুমি দেখতে পাবে নাল লেয়ার, নাল লেয়ারে ক্লিক করবে এবং নাল লেয়ারটি টাইম লাইনটাকে পুরোপুরি সেট করে নেবে। তো পুরোপুরি টাইম লাইনটা নাল লেয়ারে সেট করে নিয়েছি। এবার তুমি এখানে 1-এ ক্লিক করবে, ক্লিক করার পরে ওপর থেকে তুমি এই অপশনে ক্লিক করবে, ক্লিক করে এখানে নল অনের সাথে এটাকে কানেক্ট করে দেবে, ঠিক আছে। কারণ আমরা এবার যা কিছু মুভ করতে চাই নাল থেকে করতে চাইছি। 2 টাইম লাইনে ক্লিক করে এটাও নালের সাথে কানেক্ট করে নিলাম। এবার আমি নালে ক্লিক করবো, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবো। তুমি দেখতে পাবে এইবার আমি যদি সোয়াইপ করি পুরো প্রত্যেকটা টেক্সটকেই আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যেতে পারছি। বেশ 5 পর্যন্ত রাখবো। এবার আমি কি করবো, ডুপ্লিকেট করে নিয়েছি এটাকে। এবার আমি এডিট টেক্সটে ক্লিক করে 5টাকে আমি এবার 6 করে নেবো। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবো, এটাকে আবার সোয়াইপ করে এর নিচে নিয়ে আসবো। তো 9 থেকে 0 পর্যন্ত করে নেবো।
এবার আজ যে কটার লেয়ার আমি নিয়েছি 5 এর থেকে, যেহেতু 5টাকে নাল অনের সাথে কানেক্ট করেছি, 5 থেকে এবার আমাকে কি করতে হবে 6 7 8 9 ওটাকে এবার নাল লেয়ারের সাথে কানেক্ট করতে হবে। নাল লেয়ারের সাথে কানেক্ট করে 6, এবার ক্লিক করবো 7, এটাকেও নাল লেয়ারের সাথে কানেক্ট করেছি, এবার কানেক্ট করবো 8, এটাও নাল অনের সাথে কানেক্ট করে নেবো, এটাকেও নাল অনের সাথে কানেক্ট করে নেবো। এটাকে ক্লিক করে জিরোটাকে সোয়াইপ করে পুরো সবার উপরে দিতে, জিরোটাকেও নাল অনের সাথে কানেক্ট করে নেবো। এবার তুমি যদি দেখো নাল অনে যদি আমি ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবো, এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত আমি পুরোপুরি সেট করে নিয়েছি। তো আমি প্রথমে এই 0 পর্যন্ত বের করে রাখবো, পারফেক্টলি লাইন ক্রিয়েট করেছি, লাইন হচ্ছে। এবার তুমি কি করবে, প্রত্যেকটা নাম্বারকে এখানে সিলেক্ট করে নেবে, যতগুলো তুমি নাম্বার এখানে কাউন্ট করেছো একটা নাম্বারকে সিলেক্ট করে নেবে এবং নাল অনকেও সিলেক্ট করে নেবে, নিয়ে ফার্স্টে সেখানে গ্রুপে ক্লিক করবে, এখানে দেখবে একটা গ্রুপ হয়ে যাবে। এবার এই গ্রুপটাকেই তোমাকে ডুপ্লিকেট করে নেবে, যেহেতু আমি ইয়ার দেখাতে চাইছি 365 ডে দেখাতে চাইছি, তার জন্য আমাকে 3টে সংখ্যার প্রয়োজন হবে। তাই আমি এখানে লাইনে একটাই আছে, তাই আমি ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করে গ্রুপে ক্লিক করবো, এটাকে এখানে দুটো অলরেডি হয়ে গেছে, আরেকটার প্রয়োজন হবে, এটাকেও আমি আবার ডুপ্লিকেট করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ারে আবার ক্লিক করে এটাকে টেনে বাইরে করবো, কিংবা 361 দেখাতে চাইছি, 361 দেখানোর জন্য আমাকে কি করতে হবে, তুমি কি করে গ্রুপ 1 ক্লিক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবে। এখানে এই কি ফ্রেমটা দিয়ে তুমি এখান থেকে প্রথম লাইনটাকে এইভাবে সোয়াইপ করে নেবো, একদম 9 পর্যন্ত নিয়ে আসবে। ওকে, পারফেক্ট, আমি 9 পর্যন্ত নিয়ে আসবো। এবার এখান থেকে 1 সেকেন্ড এগিয়ে যাবে, 1 সেকেন্ড এগিয়ে গিয়ে এটাকে নিচে সোয়াইপ করবে, যেহেতু আমি 361 দেখাতে চাইছি, এই 3টাকে মিডিলে নিয়ে আসবো। পারফেক্ট, এইভাবে 3টাকে আমি মিডিলে নিয়ে এসেছি, ভেরি গুড। এবার আমি এর মধ্যখানে এসে কি ফ্রেম অ্যানিমেশন দিয়ে দেবো, বাট আমি কি ফ্রেম দিয়ে দিই। এবার যদি আমি প্লে করি, তুমি দেখো উপর থেকে নিচে আসবে। এবার সেকেন্ডটাতে আমি ক্লিক করবো, সেকেন্ডটাতে আমি 361 দেখাতে চাইছি, এই 360 এখানে একটা কি ফ্রেম দেবো, আর এটা সেকেন্ড কি ফ্রেমটা যেটাতে দিয়েছি টাইম লাইনে, এই জায়গায় এখানেও একটা কি ফ্রেম অ্যাড করবো। এবার 360 মানে 6টা আমি 3 পাশে নিয়ে আসতে চাইছি, তাই এটাকে আমি আবার উপরের দিকে সোয়াইপ করবো, 6 কে নিয়ে এসেছি। পারফেক্ট, এখানে এসে গ্রাফে ক্লিক করে এটা গ্রাফ দিয়ে দেবো। আমি যদি এখানে প্লে করি, প্রথম লাইনটা নিচে ডাউনে আসছে আর সেকেন্ড লাইনটা আপ মানে উপরে যাচ্ছে, এইভাবে একটা নাইস কম্বিনেশন তৈরি করতে। এবার থার্ড আমি গ্রুপে ক্লিক করবো, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এখানে একটা কি ফ্রেম দেবো, যেহেতু 361 দেখাতে চাইছি, 1 সামনেই আছে, তাই এর ক্ষেত্রেও আমি এটাকে টেনে একদম উপরে তুলে দেবো, যে 9টাকে সামনে রাখবো। ঠিক 1 সেকেন্ডের ওখানে আমার অ্যানিমেশনটি শেষ হচ্ছে, 1 সেকেন্ডে এসে এখানে এইবার আমি 1 দেখাতে চাই 361, তাই এটাকে আমি আবার নিচের দিকে সোয়াইপ করতে করতে 1টাকে সামনে নিয়ে আসবো। পারফেক্ট, এখানে হচ্ছে আমি সেম গ্রাফকে ইউজ করে দেবো, প্লে করি, এটা এমনই একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়। এবার তুমি কি করবে, আজ গ্রুপে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবে, এখান থেকে তুমি কি করবে, গ্লোকে ক্লিক করবে। গ্লো বলে সার্চ করলে তুমি গ্লো একটা ইফেক্ট পেয়ে যাবে, গ্লোতে ক্লিক করবে, নিচে আসবে গ্লোর কালারটাকে আমি হোয়াইট রাখতে চাইছি, হোয়াইট করে দিয়েছি, আর এখানে হার্ডনেসটাকে একটু কমিয়ে দেবো, কারিবান 35 বেস্ট আছে। গ্লোতে ক্লিক করবো, এখানে 3 ডটে ক্লিক করবো, কপি ইফেক্টে ক্লিক করবো, সেকেন্ড অ্যানিমেশনে যাবো, এখানে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করবো, পেস্ট করে দেবো ইফেক্টটা, এবং থার্ড টাইম লাইনে যাবো। এই টাইম লাইনে হিসেবে আমি সেম এখানে আছে না ইফেক্টটাকে পেস্ট করে দিয়েছি, 3টাতে আমি গোলো ইফেক্ট অ্যাড করে নিয়েছি। এবার 3টাকে ধরে আমি এইভাবে আবার একটা গ্রুপ তৈরি করে নেবো, সিঙ্গেল গ্রুপ করে নিয়েছি। এবার তুমি কি করে, প্লাজে ক্লিক করবে, প্লাজে ক্লিক করে তুমি ভেক্টর এন্ড ড্রয়িং অপশন দেখতে পাবে, তার উপরে দেখতে পাবে ফ্রি হ্যান্ড ড্রয়িং বলে একটা অপশন পেয়ে যাবে, ফ্রি হ্যান্ড ড্রয়িং এ ক্লিক করবে। এখান থেকে তোমার রেকর্ডিং অনুযায়ী যে কোনো একটি কালার তুমি চুজ করতে পারো। তো আমার ক্ষেত্রে আমি এখানে এই কালারটাকে চুজ করলাম। এবার আমি আসবো 361 যেখানে শেষ হচ্ছে 1 সেকেন্ডে 361। এবার 361 ছাড়া প্রত্যেকটা টেস্টকে আমি ইনভিজিবল করে দেবো। এই প্রত্যেকটা টেস্ট এইভাবে আমি ধরে ক্লিক করে দেবো, ক্লিক করে এটাকে আমি পুরোপুরি সিলেক্ট করে নিলাম। পারফেক্ট, ওপর থেকেও আসবো, 361টাকে শুধু রেখে দেবো, ব্যাগে আসবো, এই ড্রয়িংটাকে এটাকে পুরোপুরি আমি স্ক্রিনে সেট করে নেবো, টাইম লাইনে পুরোপুরি সেট করে নেবো। এই ড্রয়িং এ ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করবো, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এখান থেকে আমি বক্স বলার ইফেক্ট করে সার্চ করে নেবো। এই বক্স বলার ইফেক্টটিকে দিয়ে দিয়েছি, এটাকে আমি একটুখানি বাড়িয়ে নেবো, 185 করে দিয়েছি। এই প্রত্যেকটাকে গ্রুপকে সিলেক্ট করে নেবো, প্রত্যেকটাকে সিলেক্ট করে নিয়ে এই সাইডে মাস্কিং এ থার্ড অপশনে ক্লিক করবো। থার্ড অপশনে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এটাকে পুরোপুরি আমাকে এইভাবে সিকুয়াল ভাবে তৈরি হয়ে গেছে। এবার এখানে আমার এখনো ডে আসেনি, তাই আমাকে ডেটাকে আনতে হবে। তো আমি এখানে আবার ক্লিক করব, এডিটে ক্লিক করব, এডিট গ্রুপে ক্লিক করব, ড্রয়িং এ আসবো। ড্রয়িং এ যদি আসি আমি দেখবো, এডিট ড্রয়ার আসলে দেখবো আমি আর টেক্সট গুলো দেখা যাচ্ছে। তো এই টেক্সট গুলোকে আমি এইভাবে ক্লিক করে পুরোপুরি ইনভিজিবল করে নেবো। এই টেক্সট গুলোকে ক্লিক করে আমি পুরোপুরি ইনভিজিবল করে নেবো। পারফেক্ট। আর এতে যে ইফেক্ট ইউজ করেছে বক্স বলার, এই বলারটাকে আমি একটু কমিয়ে দেবো, এইভাবে করি 140 করে দেবো। 140তে আমি এটাকে সেট করে নিয়েছি। ব্যাস, কিছুটা এমনই অ্যানিমেশন তুমি দেখতে পাবে। 361 হয়ে গেছে। আর এবার আমার কি করবো, আবার প্লাজে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করবো। এবার আমি এখানে টাইপ করবো ডে, এখান থেকে আমি সেম ফন্টকে নিয়ে নেবো এবং এটা সাইজটাকে পুরোপুরি আমি টেনে এটাকেও আমি কালারটাকে হোয়াইট দিয়ে দেবো। এর টাইম লাইনটাকে টেনে আমি পুরোপুরি ফুল করে দেবো। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবো, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে ডেটাকে আমি টেনে একদম ইয়ারের পাশে নিয়ে আসবো। এতেও আমি সেম প্লাজে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করবো, অ্যাড ইফেক্টে ক্লিক করবো। এখান থেকে আমি গ্লো ইফেক্টটা দিয়ে দেবো। তো নিচে আসবো, নিচে এসে গ্লোটা
ফটোটাকে আমি এখানে হোয়াইট করে দেবো। এবার যেখান থেকে অ্যানিমেশনটি শুরু হচ্ছে 15 সেকেন্ডের কাছাকাছি এসে আমি ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। এটাকে আমি একটা কি ফ্রেম অ্যাড করবো, এটা পুরো মাইনাস করে নেবো। 1 সেকেন্ড যেখানে অ্যানিমেশনটি শেষ হচ্ছে ঠিক সেখানে এসে আমি এটাকে পুরোপুরি 100 করে দেবো। এবার যদি আমি প্লে করে তুমি ফাইনাল অ্যানিমেশনটি দেখতে পাবে।